নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সকল বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ। তো তোমরা দেখেছো যে বীজগাণিতিক সূত্রাবলীগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চাকরির পরীক্ষার জন্য এবং অন্যান্য অঙ্ক করার জন্য। তো অতএব বীজগাণিতিক সূত্রাবলী কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতেই হবে এবং আজ সেগুলোই নিয়ে আলোচনার বিষয়। তো সপ্তম শ্রেণীর বইয়ে তোমাদের এই বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ দেওয়া আছে এবং অন্যান্য সমস্ত চাকরির পরীক্ষা এমনকি বড়দের জন্য কিন্তু বীজগাণিতিক সূত্রাবলীগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে সেই বীজগাণিতিক সূত্রাবলীগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। একে একে আমি সমস্ত ফর্মুলাগুলো লিখে দেব আর এই প্রয়োগের উপর ভিত্তি করে, সূত্রের উপর ভিত্তি করে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলোর সমাধান করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেশি করে শেয়ার করো বন্ধুদের সামনে যাতে সবাই দেখার সুযোগ পায়, এটাই সবার কাছে আমার অনুরোধ। চলো আজ শুরু করা যাক। আমরা শুরু করব বীজগাণিতিক সূত্রাবলী। তো এখানে দেখো যে প্রথমেই আমি সূত্র দিয়ে শুরু করি। তো প্রথম সূত্র, ধরে নিলাম একটা সংখ্যা এ এবং একটা সংখ্যা বি, এগুলোকে বলা হয় বীজগাণিতিক রাশিমালা। তো এ এবং বি দুটি রাশি নিয়েছি, তার যদি স্কোয়ার করি তো আমাদের কি ফর্মুলা আসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। একই রকমভাবে এটার মাইনাস দিয়ে ফর্মুলা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে লক্ষ্য করো এই দুটো ফর্মুলা দিয়ে আরও দুটো ফর্মুলা তৈরি করা যাবে। সেটা কি, প্রথমটা থেকে যদি আমি এ স্কোয়ার বি স্কোয়ারটাকে রেখে এই 2abটাকে বাম দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বাম দিকে যেটা অংশটা আছে সেটা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস 2ab। এটাও কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ছে। একই রকমভাবে যদি এখানে এই ফর্মুলা থেকে যদি আমি বার করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 2ab টা বাম দিকে নিয়ে আসলে প্লাস 2ab হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আসলো। দেখো দুটোই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু ফর্মুলাটা আলাদা। এটা আমাদের অঙ্কের উপর নির্ভর করছে কোন ফর্মুলাটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না সেটা, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা লেখা যায়। এর পরবর্তী ফর্মুলা চলে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সাধারণত উৎপাদক বিশ্লেষণ করার সময় কাজে লাগে, উৎপাদক বিশ্লেষণ সূত্র। তো যখন কোনো সংখ্যার উৎপাদককে বিশ্লেষণ করব, ভেঙে দেব, তখন এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী ফর্মুলা চলে আসি। আচ্ছা, যদি আমি এরকম লিখি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটাও কিন্তু লেখা যায়। এই যে 1 নম্বর ফর্মুলা লেখা আছে আমাদের কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখি, তবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এ আকারে লিখতে পারি। আচ্ছা, পরবর্তী ফর্মুলা চলে আসি। যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে ভেঙে দেই তবে কি আসছে, ঠিক একই রকমভাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও কিন্তু আমরা লিখতে পারি। এই 1 এবং 2 থেকে এই 4 এবং 5 এই দুটো ফর্মুলা আমি তৈরি করতে পারি। তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে 1 থেকে আমি এই ফর্মুলাটা পাচ্ছি, 2 থেকে এটাও পাচ্ছি, আবার 1 2 একসঙ্গে দুটোকে ক্যালকুলেশন করে এই দুটো 4 এবং 5 নম্বর ফর্মুলা কিন্তু পাচ্ছি। আর এইটা উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা, এটাও মনে রাখতে হবে। তাহলে এখানে কতগুলি ফর্মুলা পেলাম, 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে,
এর পরবর্তী ফর্মুলা চলে আসি। 4ab এটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যদি কেউ এটা বলে যে শুধু এ বি বার করতে হবে, তবে এ বি বার করতে গেলে লক্ষ্য করে দেখো, এটা থেকে আমি এই 4টাকে ডিভাইড করে দেবো দুটোর ক্ষেত্রে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইড 4। ঠিক আছে, তো এই 4টা আমি এইভাবে লিখতে পারি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ বি ফর্মুলা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, পরবর্তী সূত্রে চলে আসি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে কি লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটি সূত্রাবলী। পরবর্তী সূত্রে চলে আসি। যদি এরকম থাকে যে এখানে দুটি রাশি দিয়ে করেছি এ এবং বি দিয়ে, যদি তিনটি রাশি থাকে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, তার হোল স্কোয়ার, তবে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এই হলো আমাদের এবিসি তিনটি রাশি দিয়ে ফর্মুলা। আচ্ছা, পরবর্তী ফর্মুলা চলে আসি। এবার আমরা এতক্ষণ স্কোয়ার দিয়ে মানে বর্গ করে ফর্মুলা তৈরি করেছি। এবার যদি আমি ঘন করি অর্থাৎ কিউব, এ প্লাস বি এর কিউব, তখন কি হবে দেখো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এইটাকে আমি আবার যদি সাজিয়ে লিখি তবে কি লেখা যায় এ কিউব প্লাস বি কিউ, এটাকে আগে লিখলাম, আর এই দুটো থেকে আমি 3ab কমন নিলাম, তাহলে হলো কি এ প্লাস বি। দেখো এই দুটোই কিন্তু মান নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এই দুটোই কিন্তু কাজে লাগে। মান নির্ণয়ের জন্য, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী চলে আসি ফর্মুলাতে। এ মাইনাস বি এর কিউব, তো এ মাইনাস বি এর কিউব কি হবে, একই রকম ভাবে এ কিউ, হ্যাঁ। আচ্ছা, এইখানে হবে এটা মাইনাস 3a স্কোয়ার বি, এখানে হবে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। ফর্মুলাটা একই, কিন্তু মাইনাস আর প্লাসে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। একই রকমভাবে আমি এ কিউ মাইনাস বি কিউ করবো, আর এই দুটো থেকে কমন নিব, মাইনাস 3ab থাকবে পরে এ মাইনাস বি। এই দুটোও কিন্তু মান নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী ফর্মুলা চলে আসি। যদি এরকম বের করতে বলে যে এ কিউব প্লাস বি কিউব সমান কত, তো লক্ষ্য করে দেখো যে প্রথমে এই যে 9 নম্বর ফর্মুলা আমি লিখেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই এ কিউব বি কিউকে রেখে এই অংশটাকে যদি আমি বাম দিকে পাঠিয়ে দিই, এই অংশটাকে, তাহলে কি হবে, এটা আছে এ প্লাস বি এর হোল কিউব, আর এই অংশটাকে আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বোঝা গেল? এটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, এই এ কিউ বি কিউ অংশ যেটা আছে, এটা যে আরেকটা ফর্মুলা আছে, সেটা আমি পরের নাম্বার দিয়ে লিখি। এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দুটো গুণ আকারে লেখা থাকলো,
এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণ সূত্র। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা যেমন প্লাসের করেছি সেরকমভাবে মাইনাসের করব, এ কিউব মাইনাস বি কিউব। তো প্রথমে মান নির্ণয়টা করি। দেখো একই রকমভাবে 10 নম্বরের ফর্মুলাটা লক্ষ্য করো যে এখানে এ কিউব মাইনাস বি কিউবটা রেখেছি, বাকি এই অংশটাকে আমি বাম দিকে পাঠিয়ে দেবো। তাহলে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হলো মান নির্ণয়। আর এখান থেকে আরও একটা ফর্মুলা তৈরি করা যায় এ কিউব মাইনাস বি কিউব থেকে, সেটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ সূত্র। ঠিক পরের ফর্মুলাতে চলে আসি। যদি এখানে যেমন দুটো রাশি দিয়ে আমরা দেখলাম, ঠিক একই রকম যদি তিনটে রাশি দিয়ে তোমাকে ফর্মুলা বের করতে বলে কিউব, তো কি করবে যে প্রথমে দুটো রাশিকে একটা ধরে নেবে এবং পরেরটাকে মানে এরকমভাবে এ প্লাস বি প্লাস সি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিবে দিয়ে কিউব। তো একই রকমভাবে এ প্লাস বি এর হোল কিউব ফর্মুলা করবে মান নির্ণয়ের উৎপাদক, সেম একই রকমভাবে। এটার আমি আর বলে দিচ্ছি না, এটা তোমরা নিজে নিজে চেষ্টা করবে। ঠিক আছে, তো এই গেল আমাদের বীজগাণিতিক সূত্রাবলী। হ্যাঁ, তো এই সূত্রের উপর নির্ভর করে এবার আমাদের পরবর্তী অঙ্কগুলো করব। যে পাঠ্য বইটা আছে গণিতের, সেখানে কোষে দেখি 12.1 সেই অধ্যায় থেকে আমরা শুরু করব। এই অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। ফর্মুলাগুলো তোমাদের ভালোভাবে বলে দিলাম, লিখিয়ে দিলাম। এবার অঙ্কর মধ্যে চলে আসি। বলেছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। তো দুটোকে যখন গুণ করব তখন কিন্তু আমাদের আসবে এ প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা খুব সহজ। যেমন এ ইন্টু এ করলে স্কোয়ার হয়, বি ইন্টু বি করলে স্কোয়ার হয়। হ্যাঁ, যদি 2 ইন্টু 2 করে তাহলে 2 এর স্কোয়ার মানে 4 হয়, এইভাবে। তো 2 নম্বর অঙ্ক দেখো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা ফর্মুলায় ভেঙে দেবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো দেখো ভাঙলে কি হয়। আচ্ছা, আমরা কি জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অঙ্কে যেটা দেওয়া আছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার দেওয়া আছে। তো এই ফর্মুলাতে আমরা ভেঙে নেব, এটাকে এ এবং এটাকে বি ধরবো। তাহলে এর জায়গায় এক্স লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, তাই না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে অঙ্কের মধ্যে দেখো, অঙ্কের মধ্যে আছে 14x প্লাস কে, তাহলে এখানে কে এর জায়গায় কত হবে, কে এর জায়গায় আমরা দেখলাম 49, অর্থাৎ 7 এর স্কোয়ার আসলো, তাহলে এখানে 49 উত্তর। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আমরা ফর্মুলাতে দেখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে 2ab যোগ আছে, তাই না। এটা একটা ফর্মুলা এসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। আবার দেখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস 2ab যুক্ত আছে, এটা ফর্মুলা আসছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্লাস 2ab এবং মাইনাস 2ab যুক্ত করলে কিন্তু আমাদের পূর্ণবর্গ আসছে, তাহলে অপশন 3 নাম্বার। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। একই রকমভাবে এটা আমরা যেমন 2 নম্বর অঙ্কটা করলাম, ঠিক আছে, এই 2 নম্বর অঙ্কের মতোই কিন্তু এটা করব। তো এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দিয়ে দেখি কি আসছে, তারপর দুটোকে তুলনা করে বি এর মান নির্ণয় করব। তো দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো এটাকে আমি ফর্মুলায় ভেঙে দিলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকাল টু
এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এটাকে আরও ভালো করে লিখি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তো লক্ষ্য করে দেখো যে বাম দিক এবং ডান দিকে কি কি আছে। বাম দিকে এ স্কোয়ার আছে, ডান দিকে এ স্কোয়ার আছে। 2ab, এখানে 2ab, তাহলে এখানে বি এর সঙ্গে আমি কিন্তু এই 3টার অনেক মিল পাচ্ছি। বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে দুই দিক যদি তুলনা করি, তো তুলনা করে আমরা কি পাবো, তুলনা করে পাই মানে বি এর যে মান সেটা হচ্ছে 3, তাই তো। তাহলে আমি বইয়ের অপশন দেখব, সে বইয়ের অপশানে অপশান 3, 3 নম্বরে 3 আছে, এটাই কিন্তু উত্তর। বোঝা গেল। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে আসি। এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখানে লক্ষ্য করে দেখছি যে 1/64, 1/64, 1/8, হ্যাঁ, এইগুলো কোনটা বর্গমূল যাচ্ছে, এইটা আর এইটা, তাই না। 1/8 কিন্তু স্কোয়ার করা বর্গমূল করা যাচ্ছে না। তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস এইখানে কত হবে সেটাই কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে ওখানে কত হবে দেখো। আচ্ছা, অঙ্কটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 1/4x, হ্যাঁ, এই প্লাস এখানে কত হবে সেটা জানার। তো এটাকে পূর্ণবর্গ করতে গেলে আমাদের ফর্মুলা তৈরি করো, এক্স স্কোয়ার প্লাস 2, আচ্ছা এ মানে হচ্ছে এক্স, আর এখানে বি মানে কিন্তু 1/8 করব, তার কারণ 2 আর এখানে 8 কেটে গিয়ে এখানে 4 আসছে, তাহলে এই 1/4টা এখানে লেখা আছে, প্লাস 1/8 এর স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা চলে আসলো এক্স প্লাস 1/8 তার হোল স্কোয়ার। তো এখানে কত বসালাম, এই যে এইটা এক্সট্রা বসানো হলো, তাই এটা কত, 1/8 এর স্কোয়ার মানে হচ্ছে 1/64। তাহলে উত্তর হচ্ছে এটা 1/64। আমরা বইয়ের মধ্যে দেখব কোন অপশানটা ঠিক হচ্ছে। বইয়ের মধ্যে আমরা দেখলাম যে 1 নম্বর অপশান 1/64, এটা তাহলে সঠিক উত্তর। ঠিক আছে, একই রকমভাবে পরবর্তী অঙ্কে চলে আসি। কে এর কোন মান এর জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হয়। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এটাকে যদি আমি পূর্ণবর্গ করি, তা সি স্কোয়ার প্লাস এখানে কিছু লিখবো না, 1/9কে আমি 1/3 তার হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তো এখানে সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু এখানে 1/3 লিখতে পারি, তাই না, প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তো আমরা কি আসলো, সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কে এর জায়গায় আমি কি বসালাম, 1/3, তার আগে 2, তাহলে অ্যাকচুয়ালি কে ইকাল টু 2/3, এই মানটা আমাকে বসাতে হলো। তখন সি তো অলরেডি ছিল, তাই না, তাহলে কে এর জায়গায় আমি 2 ইন্টু 1/3, এই 2 আগে বসিয়েছি আর 1/3টা পরে বসিয়েছি 2ab ফর্মুলা করার জন্য। তাহলে কে এর মান 2/3, বোঝা গেল। আচ্ছা, পরবর্তী অঙ্কে 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে, তা লিখি। ভালোভাবে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে 9p স্কোয়ার, আচ্ছা প্লাস অথবা মাইনাস, আমি এখানে ড্যাশ রাখলাম, প্লাস 1/9p স্কোয়ার। এখানে কোন সংখ্যা যোগ করলে, ঠিক এরকম অঙ্ক আগে বলেছি, দেখো এই অঙ্কটার মতো 2ab আর -2ab যোগ করেছিলাম। তাহলে এখানেও কিন্তু আমাদের এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা পূর্ণবর্গ আসবে। তো এখানে যদি আমি আগে এটাকে ভেঙে নেই, যে 3p তার হোল স্কোয়ার প্লাস 2 3p ইন্টু, আচ্ছা এটা লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে স্মল পি, এটা ক্যাপিটাল পি, তাহলে একটু পার্থক্য আছে, ক্যাপিটাল পি প্লাস, আচ্ছা এটা 1/, এটা 1/ হবে, আর 1/3 ক্যাপিটাল পি তার হোল স্কোয়ার। তো এখানে আসলো 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার, পূর্ণবর্গ হলো। তো এখানে মিডলে কোন সংখ্যাটা আমরা যোগ করলাম, ভালো করে লক্ষ্য করে দেখো, 2 ইন্টু
3p ইন্টু 1/3p, এই সংখ্যাটা আমরা যোগ করলাম, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে। তো এখানে 3 ক্যান্সেল হলো, তাহলে এখানে যদি পি স্মল পি একটা ক্যাপিটাল পি দুটো আলাদা পি আছে, যদি একই রকম হতো তাহলে পি কেটে দেওয়া যেত, অঙ্কটা এখানে হয়তো মিস্টেক আছে। তো যাই হোক, এখানে আমাদের 2 যোগ করতে হলো, তাই না, 3 তো কেটে গেল, শুধু 2 যোগ করতে হলো। আর এখানে উপরে স্মল পি আর ক্যাপিটাল পি যদি আলাদা আলাদা হয় তাহলে এটা থাকবে, নাহলে এটা হয়তো কেটে যেতে পারে, কিন্তু আমরা 2 যোগ এবং বিয়োগ করছি, উত্তরে কিন্তু আমাদের এটাই লিখব, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে পরের অঙ্ক চলে আসি, যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত। একই রকমভাবে তুমি এটা ফর্মুলায় ভেঙে দাও, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। ডান দিক বাম দিক তুলনা করে পাই ওয়াই স্কোয়ার স্কোয়ার এখানে থাকছে, এখানে 2xy, একই রকমভাবে আমরা এটাকে একটু ভেঙে দেব, 2 ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু 2, তাহলে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখা যাচ্ছে এক্স এর মানটা কিন্তু আমাদের 2 আসছে, তাই না, এক্স ইকুয়াল টু 2। সি মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান নির্ণয় করো। একই রকমভাবে করব আগে যে রকম অঙ্কগুলো করলাম, দেখি সি মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, তো এটাকে ফর্মুলা ভেঙে দাও, সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার, তো এটা দেওয়া আছে সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি প্লাস 9। আচ্ছা, 9কে যদি আমি 3 তার হোল স্কোয়ারে ভেঙে নেই তাও হবে, ঠিক আছে। তো এবার তুমি বাম দিক আর ডান দিক তুলনা করে দেখো যে কি দেওয়া আছে। তো বাম দিকে সি, ডান দিকেও সি আছে, বাম দিকে 3 স্কোয়ার, ডান দিকেও 3 স্কোয়ার, তা কে সির সমান যদি আমি এটা লিখি, কে সি মাইনাস 2c ইন্টু 3, তাই না, সি সি ক্যান্সেল হলো, তাহলে কে ইকুয়াল টু কিন্তু -6, তাহলে এই কে এর জায়গায় যদি আমরা -6 বসানো হয় তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, অর্থাৎ কে এর মান কত, -6, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক চলে আসি, সূত্রের সাহায্যে সরল করে বলেছে, এটা কি, 2q মাইনাস 3z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু কিউ মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z তার হোল স্কোয়ার। তো ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এখানে এটার স্কোয়ার দেওয়া আছে -2a ইন্টু বি প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এটা যদি আমি এ এবং এটা যদি বি ধরি তবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা চলে আসছে, সেটা কিভাবে আমরা দেখব। তো এখানে লেখা আছে 2q মাইনাস 3z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু কিউ মাইনাস 3z প্লাস কিউ মাইনাস 3z তার হোল স্কোয়ার। তো বলেছি যে এ অংশটা হচ্ছে এ আর এ অংশটা যদি বি হয়, সাপোজ আমি ধরে নিচ্ছি, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কী হয়, অ্যাকচুয়ালি ফর্মুলা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না। তাহলে এখানে এটা যদি আমি 2q মাইনাস 3z ধরি, মাইনাস চিহ্ন দেব, বিটা ধরেছি কিউব মাইনাস 3z পুরো সেকেন্ড ব্র্যাকেটের পর হোল স্কোয়ার। এবার আমি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে 2q মাইনাস 3z, এখানে মাইনাস কিউ আর এখানে প্লাস 3z তার হোল স্কোয়ার, মাইনাস 3z প্লাস 3z ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2q থেকে মাইনাস কিউ যদি একটা মাইনাস হয় তো এখানে কি হবে, কিউব, অ্যাকচুয়ালি কিউ এর স্কোয়ার, তাহলে এটা আমাদের সরল করে আসলো। এইভাবে পরবর্তী অঙ্ক করব। দেখো 2 নম্বর অঙ্কটাও একই রকমভাবে 3p প্লাস 2q মাইনাস 4q তার হোল স্কোয়ার প্লাস 2q ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস 2q মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তার হোল স্কোয়ার।
একই রকমভাবে আগের অঙ্কটাতে যেমন আমরা এটাকে এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, ঠিক এটাতেও আমরা এই প্রথম অংশটাকে এ ধরবো আর এই যে লাস্টের যে অংশটাকে বি ধরবো। এটা প্লাস যেহেতু আছে অতএব এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হবে। তো এটা এ লিখবে, তারপরে প্লাস চিহ্ন দিয়ে এটা বি লিখবে, তার হোল স্কোয়ার লিখবে, দিয়ে দেখো অঙ্কটা করে দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে। এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করো, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও। পরবর্তী অঙ্কে চলে আসি, পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। অর্থাৎ এই অঙ্কতে দেওয়া আছে যেটা 16 স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25C স্কোয়ার, এটাকে আমরা পূর্ণবর্গ আকারে মানে এ প্লাস বি বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। তো কিভাবে করব একটু দেখে নাও। আচ্ছা, 8-এর অঙ্ক 16 স্কোয়ার মাইনাস 40AC প্লাস 25C স্কোয়ার। তো এই 16টাকে আমরা ভেঙে দিতে পারি 4A তার হোল স্কোয়ার মাইনাস, আমরা জানি যে এখানে 2AB ফর্মুলা হবে, অতএব 2 ইন্টু এ মানে হচ্ছে 4A আর বি মানে কত হবে, দেখো এখানে 25-এর স্কোয়ার আছে সি স্কোয়ার, তাহলে 5C তার হোল স্কোয়ার হবে, এটা বি, তাহলে এখানে আমরা 5C লিখে দিতে পারি। তাই এখানে লক্ষ্য করে দেখো 4×5 = 20, 2×4 = 40, মিলে যাচ্ছে, এ আর সি মিলে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি হলো 4A মাইনাস 5C তার হোল স্কোয়ার। এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে, খুবই সহজ। পরবর্তী অঙ্ক চলে যাব। 2-এর অঙ্কতে দেখো কি আছে, 4P স্কোয়ার মাইনাস 2P প্লাস 1/4, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। তো 4P স্কোয়ার মানে 2P তার হোল স্কোয়ার করব, আর এখানে 1/4টাকে 1/2 তার হোল স্কোয়ার করব, মিডলে 2AB ফর্মুলা লিখব। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে আমি ছোট্ট করে দিচ্ছি, 2P তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2P ইন্টু এখানে হবে 1/2 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ভালোভাবে লক্ষ্য করে দেখো যে 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4, এটাকে আমরা এইভাবে লিখলাম, আর এখানে 2AB, এ হচ্ছে 2P আর বি হচ্ছে 1/2, 2 2 4 আর পি এখানে একটা 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2P থাকছে, ঠিক আছে। তো এটা ঠিক হয়েছে, ফর্মুলা 2P মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটাই হয়ে গেল, খুবই সহজ। আচ্ছা, 3 নম্বর অঙ্কতে 1 প্লাস 4/A প্লাস 4/A স্কোয়ার, এটাও কিন্তু তোমাদের ওইভাবে ভেঙে নিতে হবে, এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার ফর্মুলা। এটাও তাই, 9 স্কোয়ার এটাকে ভেঙে নেবে 3A এর হোল স্কোয়ার, আর এটাকে 4B তার হোল স্কোয়ার, মিডিলে 2 ইন্টু AB, এ মানে 3A আর বি মানে 4B করবে, খুবই সহজ হয়ে যাবে, উত্তর হয়ে যাবে এটা 3A প্লাস 4B তার হোল স্কোয়ার। আর এটা হবে 1 প্লাস 2/A তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইভাবে দেখো 9-এর অঙ্কতে চলে যায়, পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করো। তো এটাকে যেমন আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করেছি, সেম এখানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, হ্যাঁ। দিয়ে যখন A = 1 তখন মানটা কি হবে, তো এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে আমাদের দেখো 64 স্কোয়ার মানে 8A তার হোল স্কোয়ার হবে, আর এখানে 1 আছে তার 1 এর স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে হবে 8A প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এর মান আমাকে 1 বসাতে বলেছে, তাই না, তাহলে এর মান 1 বসালে কি হবে, 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার মানে 9-এর স্কোয়ার মানে 81, ক্লিয়ার। এরকমভাবে 25 স্কোয়ার মাইনাস 30AB প্লাস 9B স্কোয়ারটাকে আমরা ভেঙে দেবো। তো এখানে কি হবে, বর্গ করলে এখানে হবে 5A মাইনাস 3B তার হোল স্কোয়ার। তো এখানে এর মান আমাদের দেওয়া আছে 3 আর বি এর মান দেওয়া আছে 2, বসিয়ে দেবো। তাহলে এর মান 5-এর সঙ্গে এ গুণ করলে কত হবে, 3 গুণ করলে 15, 15 মাইনাস 3-র সঙ্গে 2 গুণ মানে হচ্ছে 6, 15 মাইনাস 6 তার স্কোয়ার মানে এটা 9, 9-এর স্কোয়ার মানে এটা হচ্ছে 81 উত্তর। এইভাবে আমরা 3 নম্বর অঙ্কটাও করব। এখানে কি হবে, 64 মাইনাস 16/P প্লাস 1/P তার হোল স্কোয়ার আছে, তাহলে এখানে 64 আছে মানে 8-এর স্কোয়ার, তাহলে এখানে হবে 8 মাইনাস 1/P তার হোল স্কোয়ার। এখানে পি এর মান বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব। 4 নম্বরটা তো তাই, পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি একসঙ্গে পি কিউ লিখবো, পি কিউ তার হোল স্কোয়ার। এখানে যে 25R স্কোয়ার আছে মানে 5R স্কোয়ার, তাহলে এখানে যে পি কিউ মিডিলে যেহেতু প্লাস আছে, তাহলে এখানে
প্লাস বসবে 5r তার হোল স্কোয়ার, পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। এটাকে এবার পি এর মান 2, কিউ এর মান -1 আর আর এর মান 3 বসিয়ে ক্যালকুলেশন করবে। বোঝা গেল? আচ্ছা 10 নম্বর অঙ্কটা দেখো, ফর্মুলা আমি অলরেডি এটা লিখে দিয়েছি। হ্যাঁ, তো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও লিখে দিয়েছি। আর 4ab ফর্মুলাটাও আমি লিখে দিয়েছি, 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এবং এবি ফর্মুলাটাও কিন্তু আমি লিখে দিয়েছি। এই ফর্মুলা কিন্তু সবগুলোই লিখিয়ে দিয়েছি। এই ফর্মুলার উপর বেস করে আমাদের এই অঙ্ক দুটো ক্যালকুলেশন করব। তো এটাই চলো দেখি ক্যালকুলেশন করি। তো মানে কি আছে, এস টি এবং এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এই দুটো মান আমাকে বের করতে হবে। দেওয়া আছে এস প্লাস টি ইকুয়াল টু 12 আর এস মাইনাস টি ইকুয়াল টু 8, এই দুটো দেওয়া আছে। তাহলে আমরা এস এবং টিকে ধরে নিই, এ এবং বি ধরে নিচ্ছি। তাহলে এস টি ইকুয়াল টু ফর্মুলা কী হবে, এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। সেই অনুযায়ী আমরা এস প্লাস টি এর মান 12 বাই 2 তার হোল স্কোয়ার, আর এস মাইনাস টি এর মান 8 বাই 2 তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তো 12 বাই 2 মানে হচ্ছে 6 স্কোয়ার মাইনাস এটা 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6 স্কোয়ার মানে 36 আর এটা হচ্ছে 16, তাহলে আমাদের কত আসলো 20, তাই না? খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা ফর্মুলা কীরকম জানি, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি, মানে এখানে 2 দরকার ছিল, একটা 2 নেই, তাহলে 2টাকে আমরা জোর করে আনতে গেলে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, তাই না? তা নাহলে 2টা আমরা পাবো না। তো আমরা একটা হাফ দিয়ে গুণ করলাম, তাই এটা 2 পেয়ে গেলাম, তাহলে হাফ। আর এটাই ফর্মুলা কি, এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার, তাই না? আগে হাফ গুণ আছে। তবে এটার মান বসাবো আমরা কি কি, এস প্লাস টি এর মান 12 স্কোয়ার আর এস মাইনাস টি এর মান হচ্ছে 8 স্কোয়ার হাফ ইন্টু, আচ্ছা 12 স্কোয়ার মানে 144, এগুলো মুখস্থ রাখবে। আর 8 স্কোয়ার মানে 64, তো দুটোকে যোগ করলে কত হবে 8 10 208, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করো হবে 104। এই ছিল আমাদের 10-এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা 10-এর 2 কি বলেছে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান কত হবে বার করতে বলেছে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই দুটো মান দেওয়া আছে আর এটার মান বের করতে হয়। তো এখানে আমরা দেখো খুব সহজভাবে নেব, 8টাকে দুটো পার্টে ভেঙে দেবো, একটা এক্স ওয়াই 4xy ইন্টু একটা 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই দুটো কিন্তু আমরা ফর্মুলা পাই, আর এটাকে আমরা এই 8-এর জায়গায় 4 আর 2 করে দিলাম, এটা একটা ফর্মুলা হয়ে গেল, একটা ফর্মুলা হয়ে গেল। 4xy ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ফর্মুলা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এর মান বসিয়ে দাও, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, এখানে 5-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 আর 25 প্লাস 1। তো এখানে কী হবে, এখানে যদি তোমরা ফর্মুলা করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা মানে হচ্ছে 25-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, তাহলে এখানে হবে 25 স্কোয়ার মানে হচ্ছে 625 মাইনাস 1 মানে 624, ঠিক আছে। বা কেউ যদি এখানে ফর্মুলাটা নাও মনে থাকে, ঠিক আছে, যে এখানে আমি যে ফর্মুলাটা বসালাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, যদি তার মনে নাও থাকে তাহলে কী করবে, 25 থেকে 1 বাদ দিয়ে দেবে, তাই না? তাহলে 24, আর এখানে 25 থেকে 1 যোগ করে দেবে 26, এ দুটোর গুণ করবে,
গুণ করে দেখবে 624 আসবে। ক্লিয়ার? খুব সহজ অঙ্ক, এভাবে তোমরা চেষ্টা করো, আশা করি তোমরা সব অঙ্ক পারবে। পরবর্তী কোনো অঙ্ক সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং আমি তার সমাধান করে দেবো। দেখো আর একটা অঙ্ক আমি জাস্ট বলে দিচ্ছি, এই 10-এর এই অধ্যায়েরই 10-এর 4, 5 এগুলো সব একই টাইপের অঙ্ক। তো 10-এর 4-এরটা বলে দিচ্ছি। দেখো তো 36 দেওয়া আছে, বলেছে 36কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, ঠিক আছে? তো এটা আমি কি করব, 36টাকে ভেঙে দেবো 4 × 9, হ্যাঁ? তাহলে এটা এ এবং বি হয়ে গেল। তাহলে এটা এ এবং এটা বি যদি ধরি, তাহলে ফর্মুলা অনুযায়ী 9 × 4 কি হবে, a প্লাস বি, মানে 9 + 4/2 তার হোল স্কয়ার মাইনাস 9 - 4/2 তার হোল স্কয়ার, তাই না? ঠিক একই রকমভাবে যদি 44, মানে এটা 5-এর অঙ্ক, 44কে যদি একই রকম প্রশ্ন করা হয় যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে কি হবে, এরকমভাবে ভেঙে দেবো এবি। তাহলে 11 × 4, এটা যদি আমি ফর্মুলাই করি, তাহলে 11 + 4/2 তার হোল স্কয়ার মাইনাস 11 - 4/2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। আচ্ছা, ঠিক একই রকমভাবে 10-এর 6-এর অঙ্কতে দেওয়া আছে যে 8x² + 50y² কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এখানে 8x² + 50y², এখান থেকে আমি 2 কমন নেই, তাহলে কত থাকছে, 4x² + 25y², তাই না? তো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু a² + b² হয়ে যাচ্ছে, মানে 2 × 2x তার হোল স্কয়ার প্লাস 5y তার হোল স্কয়ার। তাহলে আমরা কি জানি ফর্মুলা, 2 × a² + b² ফর্মুলা কি হয়, 2x + 5y তার হোল স্কয়ার প্লাস 2x - 5y তার হোল স্কয়ার, তাই না? যে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ফর্মুলা হয়। বোঝা গেল? 2 × a² + b² ফর্মুলা a + b হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। তাহলে এইটাকে ভেঙে কিন্তু দেখো তৈরি করছি, এটা কিন্তু দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। এই ছিল এই 12.1-এর কিছু অঙ্ক, সেটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী যে অধ্যায় পরে কোষে দেখিতে, সেটা আমরা চলে যাব এবং পরবর্তী ভিডিওতে সেই অংশটা নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, হ্যাঁ, এবং ভালো থেকো।